রাধা দে বন্ধুরা, আজকে টমেটো সস বানাবো। এর জন্য ছোটো ছোটো কেটে নিব, এভাবে কেটে নিব। এখন দুইটা পেঁয়াজ কাটবো, আর রসুন আর আদা। এতটুকু টমেটোতে দুইটা পেঁয়াজ তো লাগবে। পেঁয়াজটা এভাবে গুলগুল করে কেটে নিব। রসুন এক কুচ কেটেছি, রুয়াগুলো এভাবে দিব। গরম হয়ে গেছে, একটু তেল ঢালবো, রিফাইন তেল। তেল গরম হয়ে গেছে, টমেটোটা ঢেলে দিব। টমেটো, পেঁয়াজ, রসুন, আদা সব একসাথে ঢেলে দিব। সাথে শুকনো লঙ্কা ঢালবো 5টা, গোটাটা। পরিমাণ মতো নুন দিয়ে নাড়াচাড়া করবো। বাড়িতে বানানো টমেটো সস খেলে আর শরীরের লেগে ভালো, কিনাটার থেকে। টমেটোর দামটা একটু কম। নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো। এখন ঢাকনাটা খুলে দেখবো জলটা শুকাইছে কিনা। জলটা আরও শুকাবে, 20 মিনিট হয়ে গেছে, অনেকক্ষণ লাগে শুকাইতে। একবার শুকাই দেবো জলটাকে। হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। জলটা একদম শুকাইতে হয়। এটা এখন অফ করে দিয়ে ঠান্ডা হওয়ার পরে মিক্সচার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে দিব। মিক্সচার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়ে তারপর আবার দেখাবো। গ্রাইন্ডারে পিষে নিব। এইভাবে নিয়ে কেড়ে নিতে হয়। এইভাবে চেলে নিব। এটা গ্যাস জ্বালিয়ে দিয়েছি, টমেটোটা ফেলিয়ে দিচ্ছি। আর আমাদের ইন্ডিয়াতে সবাই মশলা বেশি খায়, এই জন্য এলাচি, লং, দারচিনি এভাবে কাপড়ে পেঁচিয়ে দিব। এটা এখানে ঢেলে দিব, ঢেলে এটার সাথে নাড়াচাড়া দিব। সেন্টটা টমেটোর সাথে বেড়ে যাবে। টক ভাব যাওয়ার জন্য চিনি ঢেলে দিব। এটার সাথে ভালো করে এভাবে হিলাইতে থাকবো, নাড়াচাড়া করতে। বাড়িতে সবাই ঝাল খেতে ভালোবাসি, এর জন্য একটু গুঁড়া লঙ্কা দিয়ে দিব। কাশ্মীরি লাল মির্চ, এটা একটু কালার আসার জন্য অল্প ঢেলে দিব। এরকম করে 5 মিনিট মতন নাড়াচাড়া করতে হবে। জলটা একভাবে শুকিয়ে গেলে তারপর টমেটো সস হয়ে যাবে। জল ভাবটা গেছে কিনা দেখে নিব, একটু প্লেটে ঢালবো। থকা থকা হয়ে গেলে হয়ে গেছে, হয়ে গেছে। এখন বাড়িতে বানিয়ে খেলে, মার্কেটের থেকে বাড়ির বানানোটা অনেক টেস্ট, কেমিক্যাল নেই। আর এখন হয়ে গেছে, একটু ভিনিগার, সামান্য একটু ভিনিগার ঢেলে দেব। ভিনিগার দেওয়া হয়ে গেছে, ভিনিগার দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করবো। এভাবে বাড়িতে বানিয়ে খাবে। হয়ে গেছে। এভাবে ভিনিগার দিয়ে বানিয়ে খেলে 4 মাস 3 মাস আরামসে বাড়িতে রেখে খেতে পারবে। ঠান্ডা হলে বোতলে থাকবে। ঠান্ডা হয়ে গেছে, হয়ে গেছে। এভাবে বানিয়ে খাবে।